আসসালামু আলাইকুম। কালবেলা টিভিতে সবাইকে সুস্বাগতম। জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ফাঁকে এবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ডক্টর ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৩ দশক ধরে বাংলাদেশের হয়ে যে কাজটি কেউ করতে পারেননি তা করে দেখিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের সাথে জো বাইডেনের বৈঠকটি শুধু বাংলাদেশেই নয়, পুরো বিশ্বেই একটি বিরল ঘটনা। আমরা চাই প্রবাসী আমেরিকানদের এবং সারা বিশ্বের প্রবাসীদের স্বার্থে উনি কাজ করে এবং বাংলাদেশের দুর্নীতিমুক্ত করা যেন ওনার প্রথম প্রায়োরিটি হয়ে থাকে। বাংলাদেশের ১৭ কোটি লোক আজ তার দিকে তাকিয়ে আছে, তার সরকারের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ হবে মানবিক, বাংলাদেশ হবে গণতান্ত্রিক, বাংলাদেশ হবে আইনের শাসনের দেশ, বাংলাদেশ হবে বৈষম্যবিহীন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে প্রতিটি মানুষের অধিকার সমান হবে, সবাই কথা বলতে পারবে। খুব আশাবাদী যে আমাদের বাংলাদেশকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাবেন, গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যাবেন। যত ধরনের বৈষম্য আছে সেগুলি উনি নিরসন করবেন এবং আমাদের সাধারণ জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা উনি পূরণ করতে। অর্ধ শতাব্দী পর বিশ্ববাসী আরও একটি নতুন বাংলাদেশকে চেনার সুযোগ পেয়েছে, আর সেই সম্ভাবনাময় বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের প্রতি দেশবাসীর রয়েছে অনেক প্রত্যাশা। সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো আপডেট নিউজে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।